গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, মিউজিক ডিরেক্টর এবং মিউজিক কম্পোজারকে নিয়ে। কলকাতার শিল্পী হলেও বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি প্রিয় একজন কণ্ঠশিল্পী আকাশ সেনকে নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। চিরদিন পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবতারে। ভারতীয় এই কণ্ঠশিল্পীর আজকের এই ভিডিওটিকে আমরা দুটি পার্টে ভাগ করেছি, যেখানে প্রথম অংশে দেখব তার নিজের গাওয়া গানগুলো এবং দ্বিতীয় অংশে তিনি যেই সমস্ত ফেমাস গান কম্পোজ করেছেন, যেগুলো শুনলে আপনিও অবাক হবেন। তো চলুন শুরু করছি ভিডিওটি। প্রথমেই শোনা যাক আকাশের প্রেমী ও প্রেমী গানটি। আমার পৃথিবীটাই তুমি প্রেমী। গানটি তিনি গেয়েছেন যৌথ প্রযোজনার মুভি প্রেমী ও প্রেমী এই মুভির জন্য, যেটি সে সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এক পাশে রাত, এক পাশে দিন হয়েছি ভাব। যৌথ প্রযোজনার মুভি রোমিও ভার্সেস জুলিয়েট এই মুভির টাইটেল ট্র্যাকটিও তারই গাওয়া। নেক্সটেই থাকছে তার কুরবানি কুরবানি গানটি, যে গানটি তিনি গেয়েছিলেন অল টাইম ব্লকবাস্টার হিট প্রিয়তমা মুভিটির জন্য। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। ঈদের গান হিসেবে আকাশ সেনের প্রথম গান ছিল মুবারক ঈদ মুবারক গানটি। সেমাই বানারে পোলাও বানারে আকাশে খুশির চাঁদ উঠেছে। যে গানটি মুক্তির পরপরই চারদিকে ম্যাসিভ জনপ্রিয়তা পেয়েছিল। আকাশ সেন তার নিজেরই একটি ইন্টারভিউতে জানিয়েছেন এই গানটি জিৎ এই ছবিতে রাখতেই চাননি। সুরমা লাগারে আতর লাগারে হ্যাঁ এটা কিন্তু জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল গানটা, একদম ইট ওয়াজ রিজেক্টেড বাই জিদ্দা। আমি কিন্তু প্রডিউসারের কথাতেই শেষ পর্যন্ত মুভিতে রাখা হয় গানটি এবং ফলস্বরূপ চারিদিকে বিগেস্ট হিট হয় গানটি। রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহর দরবারে। শুধু এটি নয়, শাকিব খানের পাসওয়ার্ড মুভির ঈদ মুবারক গানটিও গেয়েছেন তিনি, যেটির জনপ্রিয়তার কথা আর কি বা বলবো। জিতের গানটির মতো শাকিব খানের এই গানটিও ঈদ ছাড়া যেন ভাবাই যায় না। রমজানের রোজার পরে এলো রে ঈদ মুবারক। আকাশের আরও একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে বাংলাদেশের মেয়ে গানটি। বাংলাদেশ এবং কলকাতার মানুষের মুখে মুখে থাকা এই গানটা তিনি গেয়েছিলেন আমি শুধু চেয়েছি তোমায় মুভিটির জন্য। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। নেক্সটেই থাকছে তার আরও একটি জনপ্রিয় গান পার্টি পার্টি গানটি, যে গানটিও তিনি গেয়েছিলেন বাংলাদেশি মুভি বিজলি এর জন্য। নেক্সটেই থাকছে তার আরও একটি গান হাজির বিরিয়ানি গানটি, যে গানটি তিনি গেয়েছিলেন আরও একটি বাংলাদেশি মুভি দহনের জন্য। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। শাকিব খানের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে গোলাপি গোলাপি গানটি, যেটিও গেয়েছেন তিনি। আর জিলাপি জিলাপি তুই মিঠা জিলাপি, স্মার্টফোন কিনেছি জল তুলে সেলফি। নেক্সটেই থাকছে তার দুষ্টু কোকিল গানটি। নদীর বুকে চোর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলো। বর্তমান সময় 2024 সালে তুফানের খুবই আলোচিত একটি গান এটি, যে গানটি গাওয়ার সাথে সাথে কম্পোজও করেছেন তিনি। উনি এই শিল্পী শুধু যে একজন শিল্পী হিসেবেই ভালো তাই নয়, তিনি একজন কম্পোজার হিসেবেও দারুণ মেধাবী। চলুন তারই কম্পোজ করা কিছু গান দেখে আসা যাক। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গান ছিল ঢাকার পোলা গানটি, যে গানটি কম্পোজ করেছিলেন তিনি। খুবই দারুণ একটা গান আছে না, কতবার বোঝাবো বল এই নামে, এই গানটারও কম্পোজার তিনি। কতবার জানাবো বল নিঃস্ব জীবনে শুধু তুই আমার সম্বল।
এছাড়াও আল্লাহ জানে এবং বানজারা এই অগ্নি 2 এর হিট গানগুলোর কম্পোজারও তিনি। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। শুধু কি তাই, 2023 সালে অল টাইম ব্লকবাস্টার হিটের খেতাব পাওয়া প্রিয়তমা মুভির ও প্রিয়তমা গানটিরও কম্পোজার তিনি। শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। এমনকি 2024 সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার মুভির টাইটেল সং এর কম্পোজারও তিনি। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথা। ও প্রিয়তমার মিউজিকের পাশাপাশি করেছেন রাজকুমার মুভিরও মিউজিক। বলতে গেলে তিনি তার ক্যারিয়ারে যতগুলো কাজ ভারতীয় চলচ্চিত্রের জন্য করেছেন তার থেকেও অনেক বেশি কাজ বাংলাদেশি মুভির জন্য করেছেন। বলতে গেলে বাংলাদেশি মুভির গান কিংবা জয়েন্ট ভেঞ্চারে যে বাংলা গানগুলো হয়ে থাকে তার ম্যাক্সিমামই তার কম্পোজিশনে কিংবা তার গাওয়ায়। তার আরও অনেক হিট গান আছে, তবে এর মধ্যে ম্যাক্সিমামগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনটি আপনার প্রিয় এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।